যদি বলি এই লবস্টারটা ট্রাই করার জন্য আমি অ্যান্ড আমার স্বামী গিয়েছি থাইল্যান্ডের পাতং বিচে। ব্যাপারটা কি বিশ্বাস হবে? বাট এটা কিন্তু একটা সত্য ঘটনা। আমি অ্যান্ড আমার হাজব্যান্ড সিলেক্ট করি আমাদের ডেস্টিনেশন থাইল্যান্ডের পাতং বিচ, কেননা সেখানে আছে লাইভ ক্র্যাব থেকে শুরু করে লবস্টার। এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড খুবই ফেমাস। এটা লোকেশনটা আমি একবার বলে দিই, বাংলা বক্সিং স্টেডিয়াম যেটা আছে সেটা ঠিক অপোজিটে গ্রাউন্ড ফ্লোরেই কিন্তু এই ফিশ মার্কেটে ঢোকার পর চোখে পড়বে এই আকর্ষণীয় লোভনীয় ফিশগুলো, যেগুলোর মধ্যে প্রথমেই থাকবে লবস্টার থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফিশ, ক্র্যাব, তাছাড়া শ্রিম্প। আমরা কিন্তু আজকের মিশন করেছি পৃথিবীর অন্যতম সুস্বাদু লবস্টার আজকে ট্রাই করব পাতং বিচের। তাই আমরা শুরু থেকেই কিছু আইডিয়ার জন্য প্রাইজিংটা জেনে নিই। চলুন প্রাইস নেগোসিয়েশন আপনারাও শুনুন। আছি থালে প্লাস মানা no 600 1 kilo half kilo how much 300 300 so half kilo 750 baht half kilo 750 this one solo okay okay I give me this one how many kilo half kilo and this one how much 1002 maybe more this half kilo không hai này cái gì ông không chơi à অবশেষে কয়েকটা দোকান ঘুরে আমরা আমাদের পারফেক্ট চয়েসটা সিলেক্ট করে ফেলি। আমরা নিয়েছিলাম একটা বড় লবস্টার, সঙ্গে আরও নিয়েছি 700 গ্রাম লাইভ শ্রিম্প এবং হচ্ছে লবস্টার। এটা আমরা গ্রাউন্ড ফ্লোর থেকে কিনেছি অ্যান্ড প্রাইস পড়েছে আমাদের দুটা মিলিয়ে 1200 বাট, যেটা বাংলা টাকা কনভার্ট করলে 4325, একটু আপ ডাউন হবে। গ্রাউন্ড ফ্লোর থেকে আমরা ফিশ আইটেমগুলো নেয়ার পর উপরে চলে আসি, যেটা ফার্স্ট ফ্লোর। সেখানে আমরা একটু তাদের কাছে জিজ্ঞাসা করায় তারা ওয়েট মেপে নেয় যে কত গ্রাম অথবা কত কিলোগ্রাম আমরা কিনেছি প্রোডাক্ট, সেই অনুযায়ী তারা একটা প্রাইস ফিক্সড করে রাখে। এই দুইটা আইটেমের জন্য আমাদের ফার্স্টে চেয়েছিল 400 বাত, পরবর্তীতে 350 বাতে রাজি হয়, যেটার প্রাইস ছিল বিডিটিতে 1261 অ্যারাউন্ড। চিজ no cheese steamed Ginger, ginger and pepper. black pepper. So we'll go for first one. What's wrong? For shrimp, which one will be better? which one okay What is the Barbecue. flavor of this first one? Barbecue. no barbecue Barbecue. This thing. This is salt. সো লাস্টলি আমরা সিলেক্ট করি বাটার গার্লিক লবস্টারটা ট্রাই করব অ্যান্ড আমরা শ্রিম্পের জন্য ট্রাই করি গ্রিন পেপার অপশনটা। সো এখন ম্যারিনেশনটা অথবা কুকিং প্রসেসটা একটু দেখানোর চেষ্টা করব। Coke 24 50 let you mà để cái gì là như là let you mà là như là có cái đấy তাদের এই ফুড কোর্টগুলো খুবই ফেমাস। আমি 1 নাম্বার শপ থেকে আমার ফুডগুলো প্রসেস করিয়ে নেই, বাট এখানে বিভিন্ন ধরনের আরও স্টল ছিল যেখানে অন্য ফরেন যারা এসেছিল তারা কিন্তু সেখানকারটা ট্রাই করেছে। দেখতে পাচ্ছিলাম যে প্রায় অলমোস্ট সবার টেবিলে কিন্তু মোস্ট অফ দ্য সেম আইটেমই সবাই ট্রাই করছিল, বেশিরভাগ ফরেনাররাই। তো আমি একটু দেখে দেন সামনে একটা জুস বার ছিল, সেখানে একটু দেখে আসছিলাম। তাছাড়া আমার মনে পড়লো যে একটা রাইস আইটেমও আমার দিতে হবে, এখান থেকে একটা জুস নিয়ে নেই, বেরি জুস, অ্যান্ড দেন আমি আবার চলে যাই একটা রাইস আইটেম দেওয়ার। different but The best rice? Which one is the best rice? India Little spicy. Okay. তো লিটল স্পাইসি বললো টমিয়ামটা, এটা তো আমার ডেফিনেটলি নিতে হবে। এটা 150 বাত ছিল, যেটা বাংলা টাকায় বিডিটিতে 360 অ্যারাউন্ড হবে।
আর এখানে ছিল সসগুলো অ্যাসেম্বল করা। আমি দেখছিলাম কী কী সস অ্যান্ড যে কাটলেটসগুলো ছিল এগুলো একটু দেখে নিচ্ছিলাম। দেন আমরা একটু ঘুরে আসি সম্পূর্ণটা আপনাদের দেখানোর জন্য। এখানে রান্না করা হচ্ছিল টমিয়াম রাইসটা, যেটা একটু ক্লিপ আমি নিয়েছি। ওরা বেশিরভাগ সময় দেখেছি যে সয়া সস, ওয়েস্টার সস, টেস্টিং সল্ট এগুলো বেশি ইউজ করে। এক সাইডে কিন্তু টমিয়ামটা রান্না করছে, আর পাশের চুলাতে যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু তারা স্টিম করছে। আমাদের যে লবস্টারটা আমরা চেয়েছি সেটা স্টিম করার পরবর্তীতে আশা করা যায় ডেকোরেশনটা কমপ্লিট হলেই তারা সার্ভ করবে টমিয়াম রাইস অ্যান্ড আমরা লবস্টারটা আগে পেয়ে যাব, কেননা যেহেতু লাঞ্চের জন্য অর্ডার করতে হয়েছে একটা রাইস আইটেম। দুজনের জন্য এনাফ ছিল আমাদের। আফটার লং টাইম ওয়েটিং আমাদের ডিজায়ার সেই লবস্টারটা চলে আসে অ্যান্ড এটা দেখে জাস্ট বিউটিতেই আমি মুগ্ধ। কখন ট্রাই করব এই ওয়েটই করছি। দেন আমাদের সাথে দিয়ে দেয় টমিয়ামটাও। এখন দেখিয়ে দিব আমাদের শ্রিমটা কিভাবে প্রিপেয়ার করছে। শ্রিম্পের সাথে গ্রিন পেপার ছিল, সাথে ছিল ভেজিটেবলস, অনিয়ন অ্যান্ড তারা গ্রিন চিলি পেস্টও দিয়েছিল। সাথে অবশ্যই তাদের সয়া সস, ওয়েস্টার সস, চিকেন পাউডার এই ধরনের আইটেমগুলো তো থাকবে। ভিডিও তো চেষ্টা করেছি আমি ক্লিপ নেওয়ার, হোপসো আপনারা দেখতে পাবেন। lưu qua vậy đó. Có đây ba, chị. Con có muốn là này là cái này vậy. Đây bắt này vậy. Đi cho cô khai cho. লাস্টলি কুকিং শেষে আমাদেরকে আমাদের সবগুলো ফুড দিয়ে দেয় অ্যান্ড আমি নিজেই চুজ করে নিয়ে নিই কী কী সস আমি নিব। প্রথমে আমি সিলেক্ট করি গার্লিক অ্যান্ড চিলি সস, পাশেই ছিল টমেটো সস অ্যান্ড ছিল চিলি সস। সব কয়টা আইটেমই নিব, যেহেতু ফার্স্টবার ট্রাই করছি কোনো আইটেম মিস করা যাবে না। সসের ক্ষেত্রে ডিপ করে যেহেতু খাবো। আর নেয়ার পর আমি টেবিলে চলে আসি। এখানে টেবিলের ক্ষেত্রে ওপেন প্লেসে যেহেতু চাইলে যে কোনো টেবিলে বসা যায়, বাট আমরা কাছাকাছি বসেছিলাম যাতে করে আমাদের সস অথবা কোনো কিছু প্রয়োজন হলে তাড়াতাড়ি যাতে নিতে পারি। গ্রিন পেপার দিয়ে হচ্ছে শ্রিম্পটা নিয়েছি, আর লবস্টারটা নিয়েছি, আর হচ্ছে টমিয়াম রাইসটা নিয়েছি। ট্রাই করবো আজকে থাইল্যান্ডের মোস্ট পপুলার আইটেমগুলো, দেখি কেমন মজা হয়। তো স্টার্ট। ট্রাই করবো এই লবস্টারটা কেমন হয়েছে। গার্লিক ফ্লেভার ছিল, গার্লিক ফ্লেভার যেহেতু অনেক পছন্দ আমার, একটু ট্রাই করি দেখি কেমন হয়েছে। অসাধারণ টেস্ট। গার্নিশিং দেখে আমার পেট ভরে গেছে। অনেক অনেক মজা। আমার স্বামী খাচ্ছিল আর বলছিল এটার অদ্ভুত টেস্ট। এটা যেমন সফট, মুখে দেওয়ার পর বাটার অ্যান্ড গার্লিকের ফ্লেভার জাস্ট মেল্ট হয়ে যায়। সে কোনো কথা ছাড়া জাস্ট ডিপ করে খাচ্ছে। অনেক হাংরি ছিল, প্লাস এত মজার খাবার যেটা আর ওয়েট করতে পারছিল না। সে খুব এনজয় করেছে আলহামদুলিল্লাহ। থাইল্যান্ডে আসা সার্থক হলো এই ফুডটা ট্রাই করার পরবর্তীতে। এই ফুডের পর আমরা ট্রাই করেছিলাম গ্রিন পেপার যে শ্রিমটা নিয়েছি সে খাচ্ছি এটা। ব্ল্যাক পেপার দিয়ে একটু ট্রাই করে দেখি শ্রিমটা কেমন লাগে। একটু সসে ডিপ করে নিই, তো এই সসটাকে ডিপ করে তারপর ট্রাই করি। মজা, অনেক টেস্টি। থাইল্যান্ডে এসে যদি শ্রিম ট্রাই না করা হতো, লাইভ শ্রিম, অনেক বড় একটা মিস। এটা মজা।